কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৫ শতাধিক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে শুধু ঢাকাতেই ২৫০। এ নিয়ে ৭ দিনে সারা দেশে গ্রেফতার হয়েছে ৬,০০০-এর বেশি আসামি। ৫০০-র বেশি মামলায় তাদের গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজ দেখে নাশকতায় জড়িতদের চিহ্নিত করে তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কাজী ফরিদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের উপর হামলা, সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় রাজধানীতে ২ শতাধিক সহ সারা দেশে ৫০০-র বেশি মামলা হয়েছে। এসব মামলা সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫ শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুধুমাত্র রাজধানীতে গেল ২৪ ঘণ্টায় ২৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগরে মোট গ্রেফতার হয়েছে ২৫৩৬ জন। নাশকতাকারী সবাইকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান। সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পার পাবেন না। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই ৩ জনকে আমরা গতকাল রাতে এনেছি। এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। এদিকে গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭ জন, খুলনায় ৭ জন, নারায়ণগঞ্জে ৫১ জন, রাজশাহীতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিলেটে এ পর্যন্ত ১৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সারা দেশে অভিযান চালিয়ে আরও ২৯০ জনকে গ্রেফতার করেছে র্যাব। সব মিলিয়ে ৭ দিনে সারা দেশে ৬,০০০-এর বেশি আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।